শেরমন্ডল। শেরমন্ডল হল ভারতের দিল্লিতে অবস্থিত পুরানা কিল্লার দুর্গের মধ্যে ১৬ শতকের একটি ঐতিহাসিক গ্রন্থাগার, যা ইন্দো ইসলামিক, তিমুরদি এবং পারস্য স্থাপত্যের সংমিশ্রণে ডিজাইন করা। এটি দুর্গের মধ্যে একমাত্র টিকে থাকা প্রাসাদ কাঠামো। শেরশাহ সুরি যখন এই কিল্লাটি দখল করে ১৫৩০ বা তার আশেপাশের যুদ্ধে হুমায়ুনকে পরাজিত করে, তখন শেরশাহ সুরি এই স্থাপনাটি তৈরি করেছেন এবং ওই পাশে আরেকটি মসজিদ আছে, সেটাও শেরশাহ সুরি দ্বারা নির্মিত হয়েছিল। এখানে মুঘলদের পাশাপাশি শেরশাহরা যখন শাসন করত, তখন অনেক কিছুই শেরশাহরা নির্মাণ করে গেছেন। এই ভবন বা দুর্গ নির্মাণে শেরশাহ সুরি এবং হুমায়ুন যে ভূমিকা পালন করেছেন তা আজও বিতর্কিত। শেরমন্ডল পূর্বে ১৫৪১ সালে সুরি শাসক শেরশাহ সুরি দ্বারা নির্মিত হয়েছিল বলে বিশ্বাস করা হয়েছিল। নামটি প্রথম ব্যবহার করেছিলেন ইতিহাসবিদ আবদুল্লাহ তারিখে দাউদের লেখক, যিনি শেরশাহ কর্তৃক নির্মিত এই শেরমন্ডলটি শেরশাহ অসম্পূর্ণ রেখে মারা গিয়েছেন বলে বর্ণনা করেছিলেন, এবং অন্য ঐতিহাসিকগণ প্রাথমিকভাবে দাবি করেছিলেন যে এই শেরমন্ডলটি শেরশাহ দ্বারা নির্মিত হয়েছিল। আবুল ফজল এবং বাদাউনি স্পষ্টভাবে উল্লেখ করেছেন যে শেরশাহ দিন পানাহ দুর্গের মধ্যে একটি বিস্তৃত শহর স্থাপন করেছিলেন। দুর্গের নাম তিনি শেরগড় রেখেছিলেন এবং এর দেয়ালগুলি প্রশস্ত এবং উচ্চতর ছিল, কিন্তু তার রাজত্বের স্বল্পতার কারণে তিনি তা সম্পূর্ণ করে যেতে পারেননি। এই দুর্গের মধ্যে একটি প্রাসাদ ছিল যা তিনি অসম্পূর্ণ রেখে মারা গিয়েছিলেন, যার নাম তিনি দিয়েছিলেন শেরমন্ডল। অধিকন্তু এই কেল্লার ভিতরে কালাই কোহান মসজিদ বা শেরমন্ডলটি শেরশাহের কোনো স্থাপত্য শিল্পের সাথে সাদৃশ্যপূর্ণ নয়। উদাহরণস্বরূপ ৫টি উপসাগর, ইনসেন্ট কোলোনেট এবং অষ্টভুজাকার কোনার টাওয়ার সহ মসজিদটির আয়তকার পরিকল্পনাটি বাবরের শাসনামলে শুরু হয়, যা জামালি কামালি মসজিদের প্রায় অনুরূপ দেখতে। অন্যদিকে এই দুইতলা শেরমন্ডলটি তার অষ্টভুজাকার পরিকল্পনা, আয়তকার অলংকারিক প্যানেল এবং বড় ছত্রি সহ হুমায়ুনের স্থাপত্যের বিবরণে খোয়ান্দামির এবং গুলবদম বেগম দ্বারা বর্ণিত কয়েকটি প্রাসাদের সাথে ঘনিষ্ঠভাবে সাদৃশ্যপূর্ণ। সবচেয়ে বড় কথা, বাদাউনি তার হুমায়ুনের মৃত্যুর ঘটনাবলিতে বিশেষভাবে উল্লেখ করেছেন যে ভবনটি হুমায়ুন নিজেই নির্মাণ করেছিলেন। রামনাথ শেরমন্ডলের স্থাপত্য নকশার প্রতি ইঙ্গিত করেছেন একটি সমজাতীয় নির্মাণের প্রমাণ হিসেবে, যা হুমায়ুনের শৈলীর সাথে সামঞ্জস্যপূর্ণ। ভবনটি লাল বেলে পাথর দিয়ে নির্মিত একটি দ্বিতল অষ্টভুজাকৃতির কাঠামো। প্রাচীরের বাকি অংশ ছাদ পর্যন্ত ফুলের আঁকা এবং অভিনব নিদর্শন দ্বারা অলঙ্কৃত। দরজার অভ্যন্তর ভাগ মার্বেল দিয়ে অলঙ্কৃত করা হয়েছে। মুঘল সম্রাট হুমায়ুন এই ভবনটিকে তার গ্রন্থাগার হিসেবে ব্যবহার করতেন বলে মনে করা হয়, যদিও সমসাময়িক ঐতিহাসিক বিবরণে হুমায়ুনের মৃত্যুর বিস্তারিত আলোচনা করা হয়নি। আবুল ফজল, নিজামুদ্দিন আহমেদ, ফিরিস্তা এবং বাদাউনি, যারা উভয়ই হুমায়ুনের পুত্র আকবরের রাজদরবারের বিশিষ্ট পদে অধিষ্ঠিত ছিলেন, তারা ঘটনাটি লিপিবদ্ধ করেছেন। ফজল লিখেছেন যে ২৪ জানুয়ারি ১৫৫৬ হুমায়ুন তার প্রজাদের আশীর্বাদ করার জন্য সম্প্রতি বানানো একটি লাইব্রেরির ছাদে ছিলেন। সন্ধ্যার দিকে তিনি ছাদ থেকে নামতে শুরু করেন এবং দ্বিতীয় ধাপে পৌঁছেছিলেন যখন তিনি আজান শুনে সেখানেই বসে পড়েন। আজান শেষ হলে তিনি উঠে দাঁড়ালেন, তখন তার একটি পা তার পোশাকের সাথে জড়িয়ে যায়, ফলে সে সিঁড়ি দিয়ে নিচে পড়ে যায়। তখন তিনি মাথায় আঘাত পেয়েছিলেন এবং ১ থেকে ৩ দিনের পরে মারা যান। ঐতিহাসিকগণ এই শেরমন্ডলটিকেই সেই হুমায়ুনের লাইব্রেরি বলে আখ্যায়িত করেছেন। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।